সিএনজি গাড়ির মধ্যে কিভাবে আপনি সিক্রেট লক করে আপনার গাড়িকে নিরাপদ করবেন। এটি হচ্ছে ওই যে ডিল করে আমাদের ওইখানে যে গেঁড়ির লক থাকে সেই গেঁড়ির লকটি আমরা ওইখানে তালাটি ভেঙে ফেলতেছি। ওই তালাটি ভাঙার পরে ওইখানে সুন্দর একটি সিস্টেম করব যাতে এত যে সুন্দর হয় আপনার গাড়ি যাতে নিরাপদে থাকে। এই লকটি আমরা এখানে ডিল থেকে এভাবে করলে আপনার গাড়িকে চুরি হওয়া থেকে রক্ষা পাবে। কিন্তু অনেক একটি ঝামেলার কাজ এই লকটি ভাঙা। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমরা সেই সিএনজি গাড়িকে চোরার হাত থেকে বাঁচার জন্য আমরা সিক্রেট এই লক করতেছি। প্রথমে আপনারা এই ছোট্ট বিট একটা দিয়ে সেই তালাকে আপনি ডিল করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিল করেছি। এর পরবর্তীতে এই তালাকে আপনি আবার বড় একটি বিট দিয়ে আবার সেটিকে ডিল করবেন। ওই আগের যে তালাটি ছিল সেখানে সেই তালাটি কিন্তু কমপ্লিটলি ওইখান থেকে আপনাকে কমপ্লিট ওইটার অবকাঠামো যতগুলো ছিল সবগুলো বের করে ফেলতে হবে। বের করে তারপরে আবার আপনার থেকে ওই লকটি করা হবে। তারপরে দেখুন সেই লক করার জন্য প্রয়োজন হবে দুটি জিনিস, অনলি সামান্য কিছু জিনিস। লকগুলো কই? ওই লকটাতে দাও। এখানে লাগবে শুধু, এটিকে আমাদের ভাষায় লক বলা হয়। এই দুটি লক আর এই 300 তার রডের এই কাঠপিসটি এখানে লাগবে। আপনার গাড়ি একদম নিরাপদ থাকবে। বড় ডিল বিট দিয়ে এখন সেটা আবার ডিল করা হচ্ছে। সেটা আপনার ডিল করতে গেলে এরকম একটি এরকম ডিল মেশিন লাগবে। কিন্তু অন্য কোনো ডিল মেশিন দিয়ে কিন্তু সেখানে আপনি ডিল করে কিন্তু সেখানে সুবিধা করতে পারবেন না। এরকমই ডিল বিটটি লাগবে। দেখতে পাচ্ছেন ভিতরে দেখতে এরকম দেখাচ্ছে। সেটি তালার সেই ভিতরের অংশটি আপনি দেখুন। এইটি ওইখান থেকে কমপ্লিট সম্পূর্ণ বের করে ফেলতে হবে। বিষয়টি হচ্ছে এখানে এইভাবে বড় বিট দিয়ে আবার ওইটাকে ক্লিয়ার করে নেবেন। বেশ সাবধানে করতে হবে, কিন্তু যদি সাবধানে না করেন এর বডিটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখুন ওইখানে বিটটি আটকে যাচ্ছে। ডিল করার পরে আপনার ওইখানে কিন্তু অনেক আনুষঙ্গিক তালার কিছু অংশ থেকে থাকে। ওগুলো কিন্তু খুব যত্ন এবং ধৈর্য সহকারে কিন্তু এখান থেকে আপনাকে ওইগুলো বের করতে হবে। বের করার পরে তারপরে আপনি ফাইনালি আপনি ওইখানে ওই যে যতগুলো দেখা যাচ্ছে ওগুলো সবগুলো বের করে ফেলতে হবে আস্তে আস্তে। বের করার পরে তারপরে লকগুলো লাগানো হবে। অবশেষে আমরা অনেক কষ্ট করে কিন্তু এই চাবিটি খুলতে সক্ষম হই। আপনারা যারা এটি করবেন আপনারা আগে মিস্ত্রির দোকানে গ্যারেজে গিয়ে এদের স্টারিংয়ের এই লক চাবিটি খুলবেন। খোলার পরে আমরা এখন এটি এমনভাবে করেছি, এটি একটু গরম, এইভাবে করে এই জিনিসটি করতে হয়। এখন করে আমরা এইভাবে এটা মানে গাঁট বরাবর হচ্ছে কিনা, এই তো আসলে হয়ে গেছে এই গাঁট বরাবর। হ্যাঁ, এইভাবে করে সেটিকে সেটিং করতে হবে। তারপর এখনো কিন্তু পূর্ণাঙ্গভাবে হয়নি, এটি ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, আমরা এখনো পূর্ণাঙ্গভাবে হয়নি, এটি ভিতরে ঢুকতে হবে। সেভাবে ঢোকা যায় মতো আর একটু গ্রাইন্ডিং করে সেটাকে পূর্ণাঙ্গ সাইজ করতে হবে। আমরা দেখি সেটি কি করা যায়।
এই লকটির মূল খেল হচ্ছে কিন্তু এটার মধ্যে আপনার এটাকে কিন্তু ওই তালার গার্ডের মধ্যে প্রসেসিং করে বসাইতে হবে। ওদিকে যাও তুমি, দেখ এই যে আমি সেটিকে প্রসেসিং করছি, এখন ঢুকাই দিলাম। স্টার্টিং একটু লাড়ো তো, স্টার্টিং দেখেন, এই যে লক দেখো, উপর থেকে স্টার্টিং সকাল দেখাও। আর একটু দূরে যাও, ওনার পিছনে যাও, তুমি পিছনে যাও, উপর থেকে ওনার মাথার উপর থেকে দেখাও। এই এখন লক, ফুললি লক। হ্যাঁ, এই ঠিক এভাবে ফুললি লক। তার মানে এইভাবে যদি হয় তাহলে আপনার গাড়িটি চুরে কখনো নিয়ে যেতে পারবে না, কিন্তু আপনার তালাটা কিন্তু স্ট্রং করে আপনাকে কিন্তু তালাটি লাগাইতে হবে। এখন আমরা আর এর বিস্তারিত যেগুলো সিক্রেট, যেগুলো কাজ আছে, এগুলো আমরা করতেছি, আপনারা দেখেন। দেখার পরে আপনার নির্দিষ্ট কোনো গাড়ির মধ্যে, আপনার নির্দিষ্ট কোনো গাড়ি কিংবা যে আপনার নিজস্ব গাড়ি হোক, আপনি গাড়ির মধ্যে কিন্তু এই ব্যবস্থাটি করতে পারেন। এখন দেখেন এই লকটি পূর্ণাঙ্গ, একদম পূর্ণাঙ্গ যেভাবে হয় সেভাবে ঢুকে গেছে। এই লকটি পূর্ণাঙ্গভাবে ফাইনাল। তো আমরা এটি এখন লক এখানে সেটিং করবো। লকটি কীভাবে সেটিং করে আপনারা দেখতে থাকুন। আপনার এই তারগুলো যাতে ওয়েল্ডিংয়ে যাতে নষ্ট না হয়, তো সেই কারণে সেই তারের মধ্যে কিন্তু সেফটি দিতে হবে, যাতে ওয়েল্ডিংয়ের কারণে এই তার যাতে নষ্ট না হয়। আমি এখানে সেফটি দিয়ে দিলাম। এই একজন এটা এইভাবে করে ধরো, এদিকে আসো, আমার পিছনে আসো, আমার পিছনে আসো, এটি এইভাবে করে ধরো। ফোল্ডারটা আমাকে দাও, বন্ধ কর। এটি কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ। আমি এখানে কারেন্ট আসছে কিনা দেখি। চলে তো গেছে, বাবু দেখেন তো। কারেন্ট আসছে, এটা ধরো, ভালোভাবে ধরো। এটি কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ, আপনারা খুব ভালো করে লক্ষ্য রাখুন। এখানে কিন্তু এখানে ওয়েল্ডিং করতে হবে। একটা মাতুলটা দাও আমাকে, স্টপ করে দাও, সমস্যা। আমরা এটাকে অ্যাডজাস্ট করবো মাতুল দিয়ে, হাতুল দিয়ে, বাড়ি দিয়ে একটু অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট, স্টপ করো। মধ্যে লকটি আবার বসাবো, কিন্তু এখন এটি আমাদের থেকে কেটে ফেলতে হবে। আমাদের এখন যতটুকু প্রয়োজন আছে আমরা অতটুকু কিন্তু এটা বসাই দিছি। এখন আমাদের এটি কেটে ফেলতে হবে, এটি কাটতে হবে। এর পরবর্তীতে আচ্ছা, ওইটাতে আবার ওয়েল্ডিং শক্ত হবে না, তা আবার একটি ব্যাপার। একটি কলম নাও, এটি কতটুকু লাগবে? এই যে ডিলের খানাটি আছে না, এই কানার পর্যন্ত আপনাকে এই রডটি এখানে কাটতে হবে, নাইলে কিন্তু বেশি কাটলে কিন্তু এখানে কাটলে কিন্তু তালাটি ঢুকবে না। তো সেই জন্য আমি সেখানে মার্ক দিয়ে সেটি কেটে নিচ্ছি। একটি মার্কে দিলাম, এই পর্যন্ত এটাকে কাটবো। নাও, এই যে আসলে মূল কাজ হচ্ছে এটার মধ্যে। এটা একটি চাবি আকৃতি হবে, এটি যেভাবে আছে ঠিক তদ্রুপ সেম টাইপের হতে হবে, এবং যে স্টাইলে আছে সে স্টাইলে হতে হবে। এখন আমরা করেছি, করে দেওয়ার পরে এখন এই যে দেখুন পূর্ণাঙ্গভাবে আমরা এখানে বসে দিছি। এতে কিন্তু শেষ নয়, গ্রাইন্ডিং মেশিনের মধ্যে কাটিং পাথর বাদক, এতে কিন্তু শেষ নয়। এখন এটার মধ্যে এটাকে একটু কাটিং করতে হবে, কারণ এই যে ডিলের এই যে দেখুন, আর একটু কাছ থেকে দেখাও, একটু কাছ থেকে দেখাও। তুমি যেভাবে ধরে রাখছো এটা তো দেখা যাচ্ছে না, তুমি এভাবে দেখাবা। এই যে এই ডিলের সাথে মিল নেই, তাহলে এই ডিলের সাথে ডিল মিল রাখতে গেলে আমাকে এটার মাপ রেখে এখানে বরাবর কাটতে হবে। এখানে এখানে দেখাও, এখন এদিকে দেখাও। এইটাকে বরাবর কাটতে হবে। স্টপ। এখন আমাদের এই লকটি আমরা কিন্তু কেটে নিয়েছি। এই কেটে নেওয়ার পরে আমরা এখানে এখন এটি বসাবো এবং ওয়েল্ডিং করে দেবো। এটার মধ্যে যে ওয়েল্ডিংটি করব সেটি কিন্তু এই হোলের সাথে সামঞ্জস্য থাকতে হবে। তা দেখতে পাচ্ছেন এই হোলের সাথে আগে কিন্তু আপনাকে কিন্তু এটি ওয়েল্ডিং করতে হবে। এই রডের এটির আগে আর যেহেতু এটাই সেটিং করতে হবে, তো এটাকে আমরা এভাবে লাগাবো। এভাবে লাগানোর পরে একটু বাহিরে আনবো, বাহিরে এনে এটার মধ্যে আমরা সেই ওয়েল্ডিংটি করব।
অতএব আমরা ওয়ার্লিংটি বাহিরে করলেও করতে পারি, কিন্তু এখানে সঠিকভাবে বসানোর জন্য আমি ওয়ার্লিংটি এখানেই করব। এই লকার মধ্যে করব কিন্তু ওয়ার্লিংটি হয়ে গেছে। এখন একটু সেটিং এর ব্যাপার আছে, একটু প্লাস দিয়ে আমরা সেটিকে সেটিং করে দিব, কারণ এটি বাইরে আসবে স্বাভাবিক। কেননা কারণ সেটির মধ্যে তালা যদি না দেন তাইলে বাইরে আসবে। আমরা এইটিকে একটু 1 সুতা বাহিরে আনবো, ওইটি 1 সুতা বাহিরে আনবো আর আধা সুতা এই নিচে নামাবো, এইটি আগেরটি ভেঙে 1 সুতো বাহিরে আধা সুতা নিচে। এই এখন ওয়েল্ডিং করে দিব। এটা এখন বসাই দেই, আপনাদেরকে একটু দেখানোর সুবিধার্থে উল্টা ঢুকাইলাম। আও এই যে দেখুন, এটার মধ্যে একটু ওয়েল্ডিং এর বাবরি আসছে, সেজন্য এটি ভালোভাবে বসতেছে না। সেটি ওয়েল্ডিং এর বাবরি না আসলে কমপ্লিটলি ইজিভাবে বসে যাবে। বিষয়টি হচ্ছে এখানে, ঠিক আছে। এই আমরা এখন এটিকে ওয়েল্ডিং করে নেব। দেখি এদিকে দাও, এভাবে করে লাগাবেন, কিন্তু এখনো কাজ বাকি আছে, আপনারা দেখতে থাকুন। আমাদের কাজ এখন কমপ্লিট। এই যে দেখুন এটির কাজ কত বড় লক, এই লকটি কত বড় দেখুন। আমার আঙ্গুল দিয়ে যদি বসায় আমার আঙ্গুলের সমান, এর চেয়ে বড় কিন্তু, হ্যাঁ। তাহলে লকটি এত বড়, তাহলে এইভাবে দিবেন, এই যে দিবেন। এর পরবর্তী এখন তালা দেখি মারেন। আপনি তালাটি যত বড় তালা ঝুলাইতে পারেন, হ্যাঁ, যত বড় তালা ঝুলাইতে পারেন তত বড় ভালো হবে, তত বেশি ভালো হবে। তালাটি আমি নির্ধারিত করে দিচ্ছি না, নির্ধারিত করে দিলে সবাই বলবো আবার এটি তালার একটি অ্যাডভার্টাইজ ছিল, সেই জন্য নির্ধারিত একটি তালা আছে এটি আপনারা চিন্তা করে এটি দিয়ে দিবেন, ঠিক আছে। এখন এইভাবে দেওয়ার পরে আপনি স্টার্টিং যেভাবে করেন তো, এই যে দেখেন এখানে আর করার সুযোগ নেই। আপনার গাড়ি আলগায় নিতে হবে, চালাই আর নিতে পারবে না, বিষয়টি হচ্ছে এখানে। এর পরবর্তীতে আপনি এই তালাটিকে এইখানে ঝুলাই রাখতে পারবেন। দেখি খুলেন, কীভাবে ঝুলাই রাখবেন সেটি আমি আপনাদেরকে দেখাই। তালাটি এখানে ঝুলাই রাখতে পারবেন। এই খুলেন নিয়ে ফেলেন না, এখানে নিয়ে এটার মধ্যে মেরে দেন, এভাবে মেরে দেন, হ্যাঁ, এভাবে মেরে দেন। এই যে তালাটি এভাবে ঝুলে থাকলে আর কোনো সমস্যা হবে না। এই যে দেখুন তালাটি ঝুলে আছে, আপনি এখন যেখানে যাবেন সেখানে। বিশেষ করে এই তালাটি না দেখার জন্য আপনাকে এই জায়গার মধ্যে যে একটি পর্দা দেয়, সেই পর্দাটা যদি দেন তাহলে তালাটি কিন্তু কেউ সাধারণত আপনার চোখে পড়বে না। অবশ্যই ভিডিওটি দেখে আপনারা এই লকটি কিন্তু আপনারা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।